আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নিয়ে কথা বলি বলে অনেকের পিত্তি পর্যন্ত জ্বলিয়া যায়, কিন্তু ভারত বিরোধিতা করে মাঝখান থেকে কিছু ভোগান্তি ভোগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না, এটা অনেকের বোঝার ক্ষমতা নাই। আরে ভাই, সম্পর্ক সবার সাথে রাখতে হবে, সমঝোতার সম্পর্ক, আপোষের সম্পর্ক তৈরি করতে হবে। ভাই, তোমার ক্ষমতা নেই, তুমি দুর্বল মানুষ, তুমি চোখ রাঙাবা, এটা তো কেউ হজম করবে না। এই যে কিছুদিন আগে একটা রিপোর্ট করেছিলাম যে ভারত থেকে বাংলাদেশ চাল আমদানি বন্ধ করে দিয়েছে বা ভারত বাংলাদেশের চাল রপ্তানি করছে না, এই সংবাদ প্রচারের সাথে সাথে 3 টাকা করে চালের মূল্য বেড়ে গিয়েছিল। তখন বাংলাদেশে ভরা মৌসুম চলছিল, চালের তখন সিজন, ধান কেটে মাড়াই চলছিল, তখন এই অবস্থা। যে 25 কেজি চালের বস্তা যেটা মূল্যমান, সেটা 1800 টাকা দাম ছিল মনে করেন, সেই 1800 টাকার চাল এখন 3200 টাকা থেকে 3600 টাকায় যে পৌঁছাইছে। কারণ চাল আপনি কার কাছ থেকে নেবেন? আপনার শুধু সম্পর্ক ভালো পাকিস্তানের সাথে, তবে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা, তাদের মানে চালের মূল্য আমাদের দেশের চেয়ে বেশি। আপনি কোথা থেকে নেবেন? নিরুপায় না হয়ে বাংলাদেশ ঝোঁকের মাথায় বন্ধ করে দিয়ে বা ভারতের সাথে বিরোধিতা করে চালের বেশি মূল্য দামে কিছুদিন খাওয়ানোর পরে এখন আবার ভারতের কাছে কেমনে কিকিরি অনুরোধ করে হোক আর যেভাবে হোক 1339 টন চাল ভারতের কাছ থেকে কাকুতি মিনতি করে নিয়েছে। তারা নাকি যুক্তি হিসাবে দেখিয়েছে যে ভাই, বাংলাদেশে অনেক হিন্দুরা বসবাস করে, তারা নিম্ন আয়ের মানুষ, তারাও মানবতার জীবনযাপন করছে, তারাও অর্থনৈতিক কষ্টে আছে, কিছু চাল আমাদেরকে দেন। তাই নাকি হিলি স্থলবন্দর দিয়ে চাল ঢুকিয়ে দিয়েছে বা ঢুকাচ্ছে, রপ্তানি নাকি করেছে 1339 টন। দেখেন, এই বিরোধিতা করে এই সাময়িক কালের জন্য কিছুটা ক্ষতি কেন আমাদের সাধন করলেন? কোনো উপকার তো করতে পারলেন না। পাশাপাশি আজকেই মানে বাজার করে আসলাম, বাজারে যে আমি পুরোদমে হতাশ। পেঁয়াজের মূল্য 30 টাকা, সেই 30 টাকার পেঁয়াজ আজকে কিনে নিয়ে আসলাম 90 টাকা কেজি দরে। রসুনের মূল্য বৃদ্ধি এবং কাঁচা তরিতরকারি সহ মানে প্রত্যেকটি জিনিসের মূল্য, মানে কাঁচা বাজারে মানে এখানে আগে যে বাজার আপনার আমার দরকার হতো 300 350, সেই মানে বাজারটা আজকে 610 টাকা দিয়ে করে নিয়ে আসতে হলো। মানে এ হলো অবস্থা। পাশাপাশি আপনারা জানেন প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম কিভাবে বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি আপনারা আরও জেনে অবাক হবেন যে এখন ভরা মৌসুম, অর্থাৎ ইলিশের মৌসুম বাংলাদেশে। সেদিন মানে বাজারে যে দর করলাম, 250 গ্রাম ওজন, অর্থাৎ 4টা থেকে 5টায় 1 কেজি হবে, 5টায় 1 কেজি হবে, এরকম ইলিশ চাইলো 700 টাকা। এবং মনে করেন 300 থেকে 400 গ্রাম ওজনের এক ইলিশ চাইলো 1800 টাকা। তো এখন তো ভারতে রপ্তানি করে না ইলিশ, তাহলে ইলিশের মূল্য এত বেশি কেন? তো দিল্লি না ঢাকা, আমরা শুধু কথাই হয়ে গেলাম ফাঁকা, কোনো মানে আমাদের গুরুত্ব আর থাকলো না, মর্যাদা থাকলো না, সম্মান থাকলো না। এভাবে না করে আমার মনে হয় এরপরে বাণিজ্য উপদেষ্টা বারবার বলছে, চিঠি দিচ্ছে মানে বৈঠকে বসার জন্য, আলোচনা করার জন্য, যদিও ভারত পাত্তা দিচ্ছে না। এরপরে দেখবেন এবার পাটের বাজারে কিভাবে ধস নেমে যায়। পাটের মূল্য চাষিরা পাট আর লাগাইতে চাইব না, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। কারণ পাট আমদানি স্থলপথে ভারত বন্ধ করে দিয়েছে। প্রায় বলি প্রতিবেশীদের সাথে। আজকে আবার একটা আনন্দবাজারের রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টটির সংবাদ আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো। সেটা দেখলে তো আরও মাথা গরম হয়ে যাবে। আসন্ন আরও কী বিপদ যে আমাদের সামনে অপেক্ষা করছে, সেটা এখন বোঝা যাচ্ছে না, হয়তো বা ভবিষ্যতে এটার গভীরতা বোঝা যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।